Alhamdulillah Rabbil Alameen. Salatu wassalamu ala Sayyidina Muhammad wa ala alihi wa ashabihi ajma'in. Ba'da a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ya ayyuhalladhina amanu taqullaha haqqa tuqatih wa la tamutunna illa wa antum muslimun. Wa'tasimu bihablillahi jami'an wa la tafarraqu. واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تؤسر وتمم بالخير آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله ওয়ালাইকুম আমরা আসসালাম। almost in the middle of Surah Al Imran এবং লাস্ট ক্লাসে একটা উম্মাহ কিভাবে সাউন্ড ক্রিয়েট কি হবে আমি কম শুনতেছি? I don't know. সো লাস্ট ক্লাসে আমরা একটা উম্মাহ কিভাবে ক্রিয়েট হবে, রাইট? সেই ক্রিয়েশনের আল্লাহ যে স্টেপ বাই স্টেপ প্রসেসগুলা গাইডেড স্টেপগুলা বলে দিতেছেন, তার মধ্যে ফার্স্ট স্টেপটা পড়ছিলাম, সেটা হলো কি তাকওয়া, রাইট? আল্লাহ সবাইকে তাকওয়া ডেভেলপ করার জন্য বলতেছেন, রাইট? প্র্যাকটিসিং তাকওয়া। এবং এখান থেকে হলো স্টার্টিং পয়েন্ট, কারণ মৃত্যু যে কোনো সময় আসতে পারে। এর আগে যাতে আমরা কি ওই আল্লাহর দিকে পুরোপুরি সাবমিট করি নিজেদেরকে, উইচ কামিং ইন দ্য হার্ট, রাইট? অন্তরটাকে যাতে ফিক্স করে ফেলি। এর পরের স্টেপ নাম্বার 2 আজকে আসতেছে এখানে আয়া নাম্বার 103-তে। সেটা হলো কি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। লাইক আমরা আয়াত ফ্রেজ বাই ফ্রেজ একটু পড়ি, তারপর ডিটেলসে যাইতেছি ইনশাআল্লাহ। ওয়াতাসিমু আমরের সিগা, রাইট? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি ইদাফা এবং জার মাজরুর মিলে মুতাআল্লিক হইতেছে। জামিআন এইখানে হাল হইতেছে। এটা হাল হইতে পারে ওয়াতাসিমু ভিতরে যে আনতুম আছে সেটার, অথবা হাবল, যে কোনো একটার হাল হইতে পারে। এটার ডিফারেন্স কি হবে যখন আমরা ট্রান্সলেট করব তখন আমরা ইনশাআল্লাহ বুঝবো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, নাহির সিগা, রাইট? এবং তোমরা কি হয় না ডিভিশনের মধ্যে পরিচয় না বা ফিরকা ক্রিয়েট করিও না, রাইট? আমরা আল্লাহর রশিকে, আল্লাহর রূপকে শক্তভাবে ধরে রাখো অল টুগেদার, এবং তোমরা সেপারেট হয়ে যাইও না, ডিভাইডেড হয়ে যাইও না। তারপর ওয়াজকুর নিয়ামাতাল্লাহি আলাইকুম, এবং ওয়াজকুর, দেখেন আমার এগুলো ইজি ইজি লাইক গ্রামার, আমি ডিটেলসে যাইতেছি না। আল্লাহর নিয়ামতগুলার, রাইট? তোমাদের উপর যে আল্লাহ যে নিয়ামতগুলা দিছেন সেগুলার জন্য কি করো, সেগুলাকে মেনশন করো, সেগুলাকে জিকির করো, রাইট? এবং কোন নিয়ামতগুলা, সেখানে এগুলো আসতেছে ইজ কুনতুম আ'দাআন। ইজ এইখানে জারফের জন্য আসতেছে, মনে আছে? ইজ, ইজা এবং ইয়াউমা জারফের জন্য আসে, এবং পরের যে পুরো সেন্টেন্সটা কি মুদাফিলাই হয়, রাইট? সো ইজ যখন, কুনতুম আ'দাআন, দেখেন এটা হলো রাইট, কানা তার ইসম তার খাবার মিলে জুমলা ইসমিয়া হইতেছে, রাইট? এবং হয়ে এটা ইজের জন্য মুদাফিলাই হইতেছে। যখন তোমরা ছিলে আদা আদুয়ের প্লুরাল, রাইট? যখন তোমরা ছিলে কি শত্রু, ফা আল্লাফা বাইনা কুলুবিকুম, তারপর আল্লাহ কি করছেন? আল্লাফা লাভ এবং এফেকশন ক্রিয়েট করছেন বাইনা কুলুবিকুম। হি ক্রিয়েটেড দ্য লাভ এফেকশন বিটুইন ইয়োর হার্টস, তোমাদের অন্তরসমূহের মধ্যে লাভ ক্রিয়েট করে দিছেন, রাইট? ফা আসবাহতুম, আসবাহা, দেখেন আসবাহা মনে আছে কিনা জানি না, এটা কানার সিস্টার কিন্তু, রাইট? কানার সিস্টার। তো এটার মধ্যে কি আসবে? আসবাহার জন্য ইসাম আসবে এবং আসবাহার জন্য খাবার আসতেছে, রাইট? সো আসবাহতুম ইসাম চলে আসতেছে এবং ইখওয়ানা হইল খাবার, বিনিয়ামাতিহি মুতাআল্লিক হইতেছে। সো তাহলে কি হইলো? দেন তোমরা ট্রান্সফর্ম হয়ে গেলে, তোমরা চেঞ্জ হয়ে ইউ বিকেম কি
উইথ হিজ ফেভার, আল্লাহর ফেভারের হ্যাঁ, কারণে কি হয়ে গেলে তোমরা ভাই ভাই হয়ে গেলে, ভাই ভাই রাইট? ভাই দেন ইউ ইখওয়ানা ট্রান্সফর্ম উইথ হিজ ফেভার অ্যালোন ইনটু ব্রাদারহুড, এবং তার ফেভার এটা মুতাল্লিক মুকাদ্দাম হইতেছে, সো এখানে একটা এমফেসিস আসবে। এবং ইখওয়ান, এটা নিয়ে পরে আলোচনা করব, হোয়াট ইজ ইখওয়া এবং ইখওয়ানের মধ্যে ডিফারেন্সটা কি। তারপর লাইকটা সিন বর্ণনা করতেছেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, এবং তোমরা সবাই ছিলে কোথায়? used to দ্বারে be at the তারপর brink of the ditch, একটা আগুনের, রাইট, কি বলে এটারে, লাইক সীমানায় মানে পাহাড়ের, তার প্রান্ত হ্যাঁ, দ্বার প্রান্তে, এজে ছিলে তোমরা, ক্লিফের এজে, ইউ আর ইন দ্য ভেরি এই যে এজ অফ দ্য ক্লিফ, এবং ওই এজের ক্লিফের নিচে কি আছে? আগুন। আগুন ওইরকম একটা ক্লিফের মধ্যে তোমরা ছিলে। তারপর ফাআনকাযাকুম মিনহা, এবং তারপর আল্লাহ কি করলেন? কাজা রক্ষা আল্লাহ করলেন। তোমাদেরকে রেস্কিউ করলেন এটা থেকে, মিনহা, এই নার থেকে। আল্লাহ তোমাদেরকে জি সেভ করলেন। এই ডিচ থেকে তোমরা পড়ে যাওয়ার উপক্রম ছিল, কিন্তু আল্লাহ এখান থেকে তোমাদেরকে সেভ করছেন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়া, যে এইভাবেই আল্লাহ কি করেন? আয়াগুলাকে ক্লিয়ারিফাই করে দেন আমাদের জন্য, স্পেশালি ফর ইউ, রাইট? লাকুম মুকাদ্দাম হয়েছে তোমাদের জন্য, স্পেশালি আল্লাহ তার আয়াতগুলাকে কি করেন? এইভাবে ক্লিয়ার করে দেন। কেন? লাআল্লাকুম তাহতাদুন, তাহতাদুন যাতে করে তোমরা হেদায়েত আহ প্রাপ্ত হতো। কমিট টু হেদায়েত প্রাপ্ত। গাইডেন্স, রাইট? লাইক আমাদের গাইডেন্স গাইডেন্সের জি প্রতি কমিটেড থাকতে পারো। আদাই আদিনা, রাইট, ইহতাদায় আচ্ছা ইয়াহতাদি। সো ইহতাদা হ্যাঁ তোমরা কমিটেড টু গাইডেন্স থাকতে পারো। সো দেখেন, জি আগের আয়াতে জাস্ট একটাই কনসেপ্ট ছিল, রাইট? যে জি তাকওয়া, এবং ওই তাকওয়া নিয়ে তাকওয়া কথা অর্জন হইতেছিল, একটা কনসেপ্ট আমাদেরকে আল্লাহ ক্লিয়ার করছেন। এখানে অনেকগুলা কাহিনী আসতেছে, রাইট? অনেকগুলা কনসেপ্ট আসতেছে এই আয়াতের মধ্যে, অনেকগুলো অনেকগুলো কাহিনী আইডিয়া আল্লাহ একটা আয়াতের মধ্যে নিয়ে আসছেন। তো আমাদেরকে প্রতিটা আইডিয়াকে ইন্ডিভিজুয়ালি স্টাডি করে সেগুলোকে একটার সাথে আর একটাকে টাচ করতে হবে, কানেক্ট করতে হবে, যাতে করে আমরা একটা ক্লিয়ার পিকচার পাইতে পারি। বুঝতে পারছেন? জি সো এই সবগুলা জি। জিনিসটা একটা ইউনিট তো, এবং আল্লাহ দেখেন ওই আইডিয়াগুলোকে চাইলে তো আলাদা আলাদা একটা ইউনিট বানিয়ে নিতে পারেন, যেভাবে তাকওয়ার আইডিয়াটাকে একটা ইউনিট বানাইছেন, একটা আয়াত বানাইছেন, ঠিক ওইভাবে এখানে হুম যতগুলো আইডিয়া আছে সবগুলোকে তো আলাদা আলাদা করতে পারতেন, না করে আলাদা একসাথে আলাদা নিয়ে আছে। আসছেন। কারণ কি? তাহলে আমাদেরকে এই সবগুলো জিনিসকে একটা ইউনিট হিসাবে দেখতে হবে, এবং এটাকে জি জি কন্টেমপ্লেট করতে হবে একটা ইউনিট হিসাবে, ওয়ান লেসন, রাইট? আচ্ছা হ্যাঁ, জি জি সো ফার্স্ট যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে সেটা হলো ইহতিসামা, রাইট? ইহতিসামা ইয়াহতাসিমু ইহতিসামান, সেটা কি? এহতিসাম ধরে ইহতিসাম, রাখো ধরে রাখা। সেটা আসতেছে এই ইসমা থেকে, ইসমা, ঠিক আছে? যেটার বেসিক মিনিং আবার আসতেছে ওই তাকওয়ার সাথে রিলেটেড, প্রোটেকশন। বুঝতে পারছেন? জি এবং ধরেন আরবরা কি করতো, যে কেউ ঘু- ঘোড়া চালাইতে পারে না, বুঝতে পারছেন? সে জি আর একজন রাইডারের পিছনে বসে আছে, এন্ড সে যদি জি বসে থাকে, সে নিজেকে হুম সেভ করার জন্য কি করবে? ধরে রাখবে রাইটারকে ধরে রাখবে। ওই রাইডারকে দেখবে টাইট করে ধরে রাখবে। হ্যাঁ এটা আইডিয়া আমরা টাইট বুঝতে করে পারি, ধরুন আমরা তো ঘোড়া চালাইতেছি না, কিন্তু মোটর সাইকেল হ্যাঁ চালাইতেছে। সো মোটর কোনটা সাইকেলের জি জ্বালাইতেছে পিছনে হ্যাঁ যে বসে থাকে, সে বসে কি করে? হ্যাঁ সে ধরে সামনের শক্ত রাখে জনকে করে ধরে ধরে রাখবে। রাখে, শক্ত করে ধরে ধরে রাখে রাখে, হ্যাঁ যাতে করে পড়ে না যায়, জি জি রাইট? করে না যায় সো ইহতিসাম, ইহতিসাম ইউজ করা হয় ধরেন কোনো পার্সন, ওই যে ক্লিফ আছে না, পাহাড়ের চূড়াতে জি পড়ে যাইতেছে, তো সে তখন কি করতেছে, কোনো রোপ পাইছে বা কোনো গাছের রুট পাইছে, সেগুলোকে কি করতেছে, টাইট করে শক্ত ধরে করে রাখছে। ধরে রাখবে। জি অথবা শিপ থেকে পড়ে গেছে, তখন শিপের যে অ্যাঙ্কারটা আছে সেটাকে টাইট করে ধরে রাখছে। কারণ ধরে রাখছে, কারণ কি, যদি এটা ছেড়ে দেয় তাহলে কি হবে? পড়ে সে যাবে। পড়ে যাবে পড়ে যাবে, এবং তার লাইফের একটা ক্রিটিক্যাল কন্ডিশনে চলে আসবে, রাইট? সো ক্রিটিক্যাল কন্ডিশন ওই জি ওই রকমের লাইফ থ্রেটেনিং কন্ডিশনে বাঁচার জন্য কোনো কিছুকে ধরে রাখা হলো ইহতিসামা। আচ্ছা আচ্ছা এটার আর একটা মিনিং আছে, সেটা হলো কি, দেখছেন আপনারা যখন কোনো মেটাল, আমি পিকচার দেখাই আপনাদের জন্য, একটা পিকচার রাখছি, সো লাইক ইটস ইজি টু এক্সপ্লেন উইথ দ্য পিকচার।
দেখতেছেন? জি যখন একটা গরম মেটাল, রাইট, হ্যাঁ মেল্টেড মেটালকে একটা পাত্র থেকে আরেকটা পাত্রে ঢালা হয়, যে পাত্রটাকে ঢালা হইতেছে দেখছেন এটার কর্নারের মধ্যে ওই মেটাল এবং ওই যে পাত্রের মেটালটা ফিউজ হয়ে গেছে, দেখছেন? দেখছেন কিনা না এরকম যে কোনো একটাতে দেখেন, এই যে কর্নারের মধ্যে দেখছেন যে কিছু মেটাল ওই পাত্র যেটা পট থেকে ঢালা হইতেছে সেটার সাথে ফিউজ হয়ে গেছে। জি জি এই যে ফিউজ হয়ে যাওয়া, রাইট, জি সেটাকে আসিম বলা হয়। আচ্ছা তাইলে এখানের মধ্যে তাইলে মিনিংটা কি দাঁড়াইতেছে? কোনো কিছুর সাথে নিজেকে আটকে দেয়া, আটকায় ফেলা। জি, আটকায় ফেলা, এবং আটকায় ফেলে লাভটা কি হইতেছে? তখন আর আপনি ইয়া থেকে ওখান থেকে ছুটে পড়বে না। যাইতেছেন না, পড়তেছেন না, জি রাইট? হুম, জি তাইলে হোল্ডিং অন টু সামথিং, এটা হলো তামাসসু এবং ইহতিসাম। কিন্তু এটা যখন এটাকে কেউ রিমুভ করতে চাইবে তখন এটা পেইন ক্রিয়েট করবে। মনে করেন আপনি আচ্ছা লাইক আরেকটা যদি মেডিকেল এক্সাম্পল আমরা দিই, অনেক সময় দেখছেন যে কেউ যদি ভালোভাবে ওই প্যাচ আপ না করে, হাত ভাঙছে বা কাটছে, ওইখানের মধ্যে কি করে ডাক্তার ড্রেসিং করে দেয়, রাইট? ওই জি ড্রেসিং এর যদি টেক কেয়ার না করা হয় অনেক সময় দেখছেন ওই ড্রেসিং এর ওই মেটেরিয়াল গুলা স্কিনের সাথে অ্যাটাচ হয়ে যায়, হুম এবং জি তখন এটা যদি সে ওই ড্রেসিং গুলা ছুটানোর চেষ্টা করা ছেড়ে হয় দেয় তখন কি হবে? মাংস ওই স্কিনটা মাংস সহ উঠে সহকারে আসবে। একদম স্কিনটা ই সহ হয়ে উঠে উঠে যাবে আসে এবং ব্যথা হবে, স্কিনটা রাইট? জি ব্যথা হবে হ্যাঁ ওই রকম ইনসেপারেবল যে অ্যাটাচমেন্ট আসে সেটাকে ইহতিসামা হুম বলা হইতেছে। তো আচ্ছা যখন আমরা বলতেছি যে আল্লাহর রশিকে আমরা ধরে আছি, তার মানে কি জি এইভাবে ধরে আছি যে এটা ইনসেপারেবল, এইভাবে হ্যাঁ ধরে আছি যে এটা ছেড়ে দিলে আমাদের বিপদ আসবে, এইভাবে ধরে জি আছি যে এটা ছেড়ে দিতে গেলে আমাদের পেইন হবে। জি বুঝতে পারতেছেন? সো ইট জি ইজ কাইন্ড অফ এ লিটমাস টেস্ট ফর আস যে আমরা আসলেই কি আল্লাহর রশি ধরে আছি কিনা না। মনে করেন কারো যদি একটা, সে নামাজ আজকে মিস করছে, সে কখনোই নামাজ মিস করে না, বাট হঠাৎ করে একদিন নামাজ মিস হলো, মিস হওয়ার পরে যদি তার জি অন্তরের মধ্যে পেইন ফিল হওয়া শুরু হয়ে যায়, জি তার মানে কি এটা আমাদের জন্য টেস্ট, আমাদের বোঝার জন্য যে আসলেই তাইলে তারা আল্লাহর রশিকে ধরে আছে। হুম, আমার কথাগুলো বুঝতেছেন? হুম তো ইখতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আয়াত নাম্বার 101 এ মনে আছে আমরা পড়তেছিলাম যে ইয়াহতাসিম বিল্লাহ, রাইট? জি ইয়াহতাসিম বিল্লাহ, তার আল্লাহকে ধরে আছে। আর এখানে হুম, বলা হইতেছে আল্লাহর রশি ধরে আছে, রাইট? রশিকে ধরে আসছে। জি সো আল্লাহকে ধরে, তাহলে এটা এখানে আল্লাহ এক্সপ্লেইন করতেছেন আল্লাহকে ধরে থাকার মানে কি। দেখছেন তার কোরআন রশিকে নিজেকেই ধরে রাখা। এক্সপ্লেইন করে, আল কোরআন ইউফাসিরু বা'দুকুম বা'দা, রাইট? একটা রুল জি আছে যে কোরআন নিজেকেই সেলফ এক্সপ্লেনেটরি। সো আল্লাহকে ধরে রাখা, কেউ তো আল্লাহকে ধরে রাখতে পারতেছে না, তার মানে আল্লাহকে ধরে রাখা মানে কি আল্লাহর রশিকে ধরে রাখা। রশিকে ধরে রাখা। তাহলে আল্লাহর রশিটা কি সেটা নিয়ে ডিফারেন্ট আল্লাহ রশিটা কি হ্যাঁ, আলেমরা ডিফারেন্ট কথা বলছেন। ইমাম আর রাজির মতে যে আল্লাহর রশি একটা জিনিস না, এটা আচ্ছা অনেক কিছু হইতে পারে। এটা নামাজ হইতে হতে পারে, পারে শুধু চ্যারিটি হইতে কোরআন পারে, বলছে ট্রুথফুলনেস হইতে পারে, আল্লাহ গ্র্যাটিটিউড হইতে পারে, অনেক কিছু হইতে পারে, রাইট? জি কোরআন হোয়াট এভার জি আল্লাহ সেন্ড টু আস, আল্লাহ আমাদের কাছে যা দিছে পাঠাইছেন সবকিছু হলো আল্লাহর রশি, হুম, রাইট? এবং ওই রশিকে যখন আমরা ধরে আছি তখন সেটা আমাদেরকে প্রোটেক্ট করতেছে, আমরা আমাদের প্রোটেকশনের জন্য তো আল্লাহর রশি ধরে আছি, রাইট? আচ্ছা তাহলে যখন আমরা আল্লাহর রশি ধরে আছি তাহলে সেটা আমাদেরকে কি করবে? প্রোটেকশন প্রোভাইড সেটা করবে, করবে। এবং জি আমাদের আর কোনো ওয়ারি থাকবে না, জি হুম, ঠিক আছে? লাইক একটা হাদিসের মতে আহ, যে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি যে কোরআন হলো আল্লাহর রশি, হুম, যেটা, রাইট, ইটস আনব্রোকেন চেইন। চিন্তা করে দেখেন কোরআনটা কিরকম আল্লাহর রশি, এটা ডাইরেক্ট আনব্রোকেন চেইন। আল্লাহ জিবরিলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠাইছেন, রাসূল সাল্লাল্লাহু থেকে সাহাবা, সাহাবা থেকে তাবেঈ, তাবেঈ হয়ে 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 আমাদের কাছে আসছে। So দেখেন এটা জি ফুল একটা চেইন কিন্তু, রাইট?
এবং হ্যাঁ, ওইটার এক প্রান্তে আমরা ধরে আছি এবং আরেক প্রান্তে কি আল্লাহ ধরে আছেন, আল্লাহ ধরে আল্লাহ, আসছে। হ্যাঁ, রাইট? এবং জি, রশির ব্যাপারটা চিন্তা করে দেখেন, রশির এক প্রান্তে যদি আপনি ধরে থাকেন, একটা সাইড উইক হয় আর আরেকটা সাইড কি থাকে, এটাকে পুল করে। সো আরেক জি প্রান্তে হুম, কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ, সো হাউ মাচ স্ট্রং হ্যান্ড উই আর ইন, যদি আমরা এটা ধরে রাখি। এবং ওই ইমেজটা যেটা বলছিলাম যে একটা একটা এজ এজ অফ এ ক্লিফে আমরা আছি, সেখান থেকে আমরা ওই হুম, আগুনের মধ্যে পড়ে যেতেছি, যেটার এক্সাম্পল নিচে আসতেছে। এবং ওইখান থেকে বাঁচার জন্য যদি আমরা আল্লাহর রশিকে ধরে রাখি, তাহলে কি হইতেছে? আল্লাহ অন্য পাশ থেকে আমাদেরকে পুল করতেছেন, রাইট? জি অ্যান্ড উই ক্যান গেট সেভড। আমার কথাগুলো বুঝতে পারতেছেন? জি ভাইয়া। ওকে, এখন চিন্তা করে দেখেন, ওইটা কোরআনের প্রতিটা ইমেজ একটার সাথে আরেকটা কানেক্টেড, প্রতিটা ইমেজ। দেখেন, আপনি বাঁচার জন্য রশি ধরে আছেন, আল্লাহ উপর থেকে এটাকে পুল করতেছেন। যদি আসলে আপনি পুল হন, তাহলে আপনি কোন দিকে ডিরেকশন আপনার? আল্লাহর দিকে। আল্লাহ থেকে উপরের দিকে, রাইট? আপওয়ার্ড, জি রাইট? তার মানে আপনি দুনিয়ার এই জিনিসগুলোকে নিচে ফেলে রেখে উপরের দিকে উঠতেছেন, জি রাইট? এবং জি। আল্লাহ বললেন কি, এই কোরআন দ্বারা হি উইল ইনক্রিজ পিপল ইন দারাজাত, আপনার দারাজা কি উপরের দিকে যেতেছে। অথবা সিরাতাল মুস্তাকিমের যে ইমেজটা চিন্তা করে দেখেন, সিরাতাল মুস্তাকিম এটা স্ট্রেইট রোড কিন্তু আপওয়ার্ড রোড, উপরের দিকে যাইতেছেন, রাইট? উপরের দিকে। জি জি তো সবগুলা দেখেন ইমেজ একই রকমের ইমেজ কোরআনে, একটার সাথে আরেকটা কানেক্টেড। এবং যখন আপনি উপরের দিকে উঠবেন, আপনার ভিউ কি সেম থাকবে নাকি চেঞ্জ হবে? চেঞ্জ হয়ে যাবে। প্লেনে তো উঠছেন, রাইট? যে প্রথমে যখন উপর ওই থেকে যে এয়ার সবকিছু দেখা ইসে যায়। থাকেন, আপনি রানওয়েতে থাকেন, সবকিছু প্লেন লেভেলে, কিছুই বুঝতেছেন না কোনটার প্যাটার্ন হুম, কিরকম, কোন সিটি কিরকম। যত উপরে উঠতেছেন তখন কি দেখা যেতেছে, পুরা ক্লিয়ার সিটির দেখা যায়। লেআউটটা আপনার সামনে চলে আসতেছে না, জি আপনার ভিউ ব্রডেন হইতেছে না। তো জি ঠিক একইভাবে একটা মুমিন যখন ইসলামের দিকে আসবে, ইসলামে এবং রেইজ করবে, তখন তার ভিউ, হিস্ট্রিকে সে কিভাবে দেখবে, তার ইমিডিয়েট প্রবলেম এবং সাফারিংকে কিভাবে দেখবে, এই সবগুলা জিনিসের ভিউ তার মধ্যে চেঞ্জ হইতে থাকবে, রাইট? জি জি আমার কথাগুলো বুঝতেছেন? জি। সো মনে করেন আপনি একটা মেইজের মধ্যে আছেন, রাইট? একটা মেইজের মধ্যে আছেন, তো মনে হবে কি আপনি তো মনে হয় খুব মানে একটা বিপদের মধ্যে আছেন। কিন্তু সেখান থেকে যদি আপনি বের হয়ে উপরের দিকে উঠতে থাকেন, তাহলে দেখবেন আসলে ওই মেজটা কিন্তু অনেক বিউটিফুল ছিল, রাইট? হুম, তো আমাদের ইমিডিয়েট লাইফে প্রবলেম এবং সাফারিং যেগুলো আসছে, একটা মোমেন্ট কি দেখবে ওইখানে? ইটস এ ব্লেসিং ফ্রম আল্লাহ, রাইট? যার মাধ্যমে আল্লাহ আমাকে আরো এলিভেট করতেছেন। এবং উপর সো থেকে তো একটা সব জিনিস, ছোট দেখা যাবে। হ্যাঁ, ছোট দেখা এই যাবে। সব সব প্রবলেম ছোট হয়ে যাবে। হ্যাঁ, সো সি, আপনার পজিটিভ সাইড আমরা দেখলাম এবং একটা নেগেটিভ সাইডও আছে। যত উপরে উঠবেন আপনি, তত পড়ার রিস্ক, বেশি। হ্যাঁ, সেইটা মাথায় রাখিয়েন। সো, হুম এবং সেই কারণে যত আলেম আছেন, তারা কি মোর রিস্ক এবং মোর সাসেপ্টেবল টু ফল। এবং তারা যদি হুম, পড়ে, একা কেউ পড়বে না। সো ইটস এ ভেরি ট্রিকি সিচুয়েশন হিয়ার। ওকে, তাহলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, বুঝতে পারছি আমরা? জি ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। তারপর আসতেছে জামিয়ান। জামিয়ান এখানে বলছি হাল, রাইট? কিন্তু হাল কিসের হাল? এই যে ওয়াতাসিমুর ভিতরে যে আন্তুম আছে, সেটার হাল হইতে পারে। যদি ওইটার হাল হয়, তাহলে এটার মানে কি দাঁড়াইতেছে? তোমরা সবাই মিলে, সবাই। জি তোমরা সবাই মিলে, রাইট? তোমরা হ্যাঁ। ধরে রাখো না, তোমরা সবাই মিলে ধরে রাখো। তার মানে কি, এটা আপনার দলবদ্ধ আমার ভাবে, একার কাজ না, একার না, সবার। জি, একা না, উম্মতের কাজ। সবাই মিলে এটাকে ধরে রাখতে বলা হইতেছে। এবং এটার ইম্পর্টেন্সটা তাহলে বুঝেন। কেউ মনে জি করেন যে জিমে যায়, রাইট? জিমে যায়, and জি সে যদি একা জিমে যায়, একদিন যাবে, 2 দিন যাবে, 3 নাম্বার দিন কি মোটিভেশন হারায় ফেলবে। হারায় ফেলবে। জি কিন্তু যদি একটা গ্রুপ মিলে যায়, তাহলে 5টা বন্ধু মিলে যাইতেছে, তাহলে একদিন যদি আরেকজন যাইতে না চায়, সে তখন বাকি 4জন বন্ধু মিলে ওকে কি করবে? হ্যাঁ, দূর, চল, নিয়ে জোর করে নিয়ে যাবে। রাইট? দূর করে নিয়ে যাবে। তার মানে এফোর্টটা, রেগুলারিটিটা মেনটেন হবে। পারবে। এনজয়ও আমার হবে। কথাগুলো আমার কথাগুলো বুঝতে পারতেছেন? জি জি জি,
সো যখন আমরা লাইক এফোর্ট দেই কালেকটিভলি, তখন কি হয়, জিনিসটা লোড কমে যায়, বার্ডেন কমে যায় এবং কাজটা স্মুথলি সহজ হয়ে চলতে যায়। থাকে। এবং হুম, আল্লাহ এখানে আমাদেরকে এটাই বলতেছেন তাইলে, যে তোমরা সবাই মিলে আল্লাহর রশিকে ধরে রাখো, ধরে সবাই রাখো, জি। মিলে একটা সার্কেল ক্রিয়েট সবাই মিলে। করো। নামাজে ধরেন নামাজের কথা আমরা চিন্তা করি, আর নামাজ লাইক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনফোর্স করছেন কি, কালেকটিভলি জামাতে পড়ার পড়তে। জন্য, জামাতে পড়ার জন্য। যখন জামাতে পড়বেন তখন দেখবেন কি, একটা সোসাইটির মধ্যে কে কি করতেছে না করতেছে সবাই একজন আরেকজনের খবর রাখবে, একজন আরেকজনের জি, অবস্থা জানবে। ধরেন একটা লোক প্রতিদিন নামাজে আসে, হঠাৎ করে একদিন দেখলেন যে কি মুসল্লিরা দেখলো যে ওই লোকটা নাই, তার মানে তারা বুঝতে পারবে যে আইতার কোনো একটা প্রবলেম হয়েছে অথবা কি হয়েছে না হয়েছে, কেউ না হুম, কেউ কি ওর খোঁজ নেবে। খোঁজ নেবে, জি। আমার কথাগুলো বুঝতেছেন? সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু স্টে ইন এ জামা। জি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, এটা হলো একটা মিনিং। যদি এটা জামিআনটা কিসের হাল হয়? আন্তমের 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 হাল হয়। আত্মসিমুল। হ্যাঁ, ওকে, কিন্তু এই জামিআন হাবলেরও হাল হইতে পারে, ঠিক আছে? হাবলের হাল। হালটা হালটা ফাইল বা কি মাফুল যে কোনো মাফুলের কিছুরই বানান। হাল হইতে পারে। জি। যদি এটা তুলেন। হাবলের হাল হয়, তাইলে এটার মানে কি হয়ে দাঁড়াইতেছে, যে তোমরা আল্লাহর রশিকে সব রসিকে। সমগ্রভাবে হ্যাঁ, সমগ্রভাবে ধরে রাখো। মানে কি, রাখো। একটা ধরছো আরেকটা ছাড়ছো এরকম না। আরেকটা সাকসেস না, জি, জি। যদি যদি ধরি হাবল মানে কোরআন, হ্যাঁ, জি। তাহলে কোরআনটাকে পুরাপুরি ভাবে ধরে রাখো। হুম, আচ্ছা। এরকম না যে এটা নিলাম আর ওইটা নিলাম না, ওইটা আমার সাথে হুম, যাইতেছে, এটা আমার স্বার্থের সাথে মিলতেছে, রাইট? এরকম জি, ভুরি জি। ভুরি এক্সাম্পল আমরা পাই। হুম, মানুষ কি করে কোরআন থেকে যখন কি দেওয়া শুরু করে, যুক্তি তর্ক খাতিরে, যেটা আমার হুম, সাথে মিলে যেতেছে, যেটা আমার ফেভারে আছে, সেটাকে খুব ওইটাই দিবে, ভালোভাবে ধরে রাখে। আর জি। যেটা আমার ফেভারে নাই, আমি যেটা রং করতেছি ওইরকম কোন আয়াত কোরআনে আসছে, সেটা কি, হ্যাঁ, এই ওটা এটার ভিতরেই আনে না। এক্সপ্লেনেশন আছে, এটার কি আছে, হুম, ইখতিলাফ আছে, রাইট? ইখতিলাফ হ্যাঁ, আছে। সব কিছু বুঝতে পারতেছেন? সো আল্লাহ থেকে এখানে কি মাফুল। বলতেছেন, যে তোমরা বোথ, যে কোরআনের যাই আছে হুম, সবগুলাকে পুরোপুরি কি, ধরে রাখো। সমগ্র এভরিথিং ইজ ফ্রম রশিটাকেই আল্লাহ, ধরে রাখতো আর কি। পুরাটাই হলো আল্লাহর কাছ হুম, থেকে, এবং পুরাটার মধ্যে আমাদের জন্য গাইডেন্স আছে, এবং পুরাটাকে ধরে রাখতে আল্লাহ বলতেছেন জি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা জি। তাফাররাকু, এবং তোমরা কি হয়ে যায় না, ফারাক ডিভাইডেড হয়েও না। হয়ে যায় না, ফিরকা ক্রিয়েট করিও না, সবাই একসাথে থাকিও। ফিরকা এবং ফারিক, বুঝতে পারতেছেন, যারা জি, জি। নিজেদেরকে অন্য মানুষদের থেকে কাট করে ফেলে, বিচ্ছিন্ন ডিস্টিংগুইশ করে ফেলে। দেমসেলফ, এবং তারা নিজেদেরকে বিচ্ছিন্ন করে, তারা নিজেদেরকে কি বলে, হাইলাইট করে কোন জিনিসটা, সবার সাথে আমাদের যে কমনালিটি আছে সেটা, নাকি আমাদের যে ডিফারেন্সটা আছে সেটা, ডিফারেন্সটা। ডিফারেন্স হাইলাইট করে, আমরা হুম, সবার থেকে বেটার, আলাদা। আমরা হুম, আমাদের আমাদের মধ্যে এই ইউনিকনেস আছে, হুম, বুঝতে পারতেছেন? জি, দে হাইলাইট দ্য ডিফারেন্স বিটুইন দেম এন্ড সামওয়ান এলস। জি। তারা কমনালিটিকে এমফেসিস করে না, বরং এমফেসিস করে ইউনিকনেসকে, হুম, রাইট? এবং গতকালকে একটা আপু কোয়েশ্চেন করছিলেন, এখান থেকে এটার আনসারটা আপনার নেওয়ার চেষ্টা করি, যে কোরআনের দিকে যদি আমরা তাকাই, কোরআন কি ইউনিকনেসকে এমফেসিস করে, নাকি সবাইকে বলে একটা কাম টু এ কমন গোল? কমন গোল। কমন, কমন গোলে কমন বই। কোরআন ইব্রাহিমের কথা বলে, জিসাসের কথা বলে, রাইট? জি, তার মানে জি, কি, সবাইকে একই দিকে ফোকাস করতে বলতেছে, জি। রাইট? কোরআন যাদের সাথে ডিসএগ্রিমেন্টে যায়, কি সামান্য ভেগ ইস্যু নিয়ে ডিসএগ্রিমেন্টে যায়, নাকি ফান্ডামেন্টালস নিয়ে ডিসএগ্রিমেন্টে ফান্ডামেন্টাল, যায়? ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টালস নিয়ে ডিসএগ্রিমেন্টে যায়। দেখেন ইসলামিক সায়েন্সেস, অনেকগুলা সায়েন্স আছে, আকিদা, ফিক, কালাম, জি, মান্তিক, এই সেই হাজার হাজার জিনিসপাতি। জি। ওই সবগুলা জিনিস ইম্পর্টেন্ট, কেউ বলতেছে না আকিদা হুম, ইম্পর্টেন্ট না, কেউ বলতেছে না ফিক ইম্পর্টেন্ট না, সবগুলাই ইম্পর্টেন্ট। কোন জায়গায়? ইন এ ক্লাসরুম সেটিং, ইন এ হুম, পার্সোনাল সেটিং, রাইট? কিন্তু যখন আপনি কংগ্রেগেশনে যাবেন, জামাত
জামাতবদ্ধ অবস্থায় থাকবেন, তখন সেইগুলা ডিসকাশনের জায়গা না। জি যদি তখন যেমন আমাদের এই ক্লাসে আপনাদের কি মনে হয় যে শুধুমাত্র একই কাল্ট মেন্টালিটির মানুষ এখানে আছে? না, নাই। না তো এখানে যদি আমরা একটা ইউনিক ক্রেজি ফিক নিয়ে ডিসকাশন করি, সবাই কি একমত হবেন? না, না হবেন না। সো যখনই আমরা জামাতবদ্ধ অবস্থায় থাকবো, উই শুডন্ট ডিসকাস ইট। এটা কি করবে? আমাদের মধ্যে ফ্র্যাকশন বাড়ায় ফেলবে। তো জামাতের মধ্যে আমরা থাকবো কি, ওই একটা আল্লাহর যে রশি আছে সেটাকে ধরে রাখবো আমরা সবাই, কোরআনকে ধরে রাখবো আমরা সবাই। ইভেন চিন্তা করে দেখেন, একটাবার চিন্তা করছেন যে এই কোরআন আমরা এবং এই সূরাতেই পড়ে আসি, সূরা আম, এই সূরার আয়াত নাম্বার 64 প্রবাবলি, রাইট? ওইখানে কি পড়ে আসছেন যে সূরা আলে ইমরানে আল্লাহ কি বলতেছেন যে কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূলকে বলতেছেন বলার জন্য যে পিপল অফ দ্য বুকের যে কি, কাম টু এ কমন টার্ম হুম, দ্যাট আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। এটা আল্লাহ কাকে বলতেছেন? রাসূলকে রাসূলকে বলতেছে কাদেরকে বলার জন্য? আহলুল কিতাবদেরকে বলার জন্য। আহলুল কিতাবদেরকে বলার জন্য। জি যদি আল্লাহ আহলুল কিতাবদেরকে বলেন একটা কমন টার্মে আসতে, বাট আমরা কি করে ফেলছি? ইভেন মুসলমানদের মধ্যেও আমরা কি জি কমন বুঝলাম, টার্মে আছি, নাকি একজন আরেকজন থেকে কেমনে পারি সেপারেট হইতে সেটা নিয়ে আছি? সেপারেট হয়ে আছে। দেখেন, ইখতিলাফ এবং তাফাররুকের মধ্যে পার্থক্য বুঝেন তো? ইখতিলাফ মানে ডিসএগ্রিমেন্ট, যেটা সারা ঠিক। জীবন ছিল, সারা জীবন থাকবে, ওইটাতে হুম, প্রবলেম না। জি সাহাবাদের মধ্যে ইখতিলাফাত ছিল, কিন্তু জি তাদের মধ্যে তাফরিক কি ছিল নাকি? না না তারা কি লাইক, না। ইভেন ইভেন চিন্তা করে দেখেন, ওই যে ব্যাটেল অফ জামাল, মনে আছে? হুম, ওইখানের মধ্যেও সাহাবারা তাদের ইখতিলাফাত নিয়ে ফাইট পর্যন্ত করছেন, কিন্তু আফটার দ্য এন্ড অফ দ্য ডে আবার একসাথে বসে চা নাস্তাও সবাই করছেন। একসাথে। জি জি আমার কথাগুলো বুঝতেছেন? জি ভাইয়া। সো দিস ইজ দ্য থিং। এখন আমাদের মধ্যে কি হয়ে তাফাররাকু গেছে যে ওই যে ফিরকা নিয়ে আমরা প্রাউড ফিল করি সেটার আমাদের অর্থটা কি হবে তাহলে? কমিউনিটিতে। তাফা সরি, তাফাররাক তাফাররাক অর্থ কি হবে তাহলে? ফারাক, ফারাক থেকে আসতেছে ফারাক, হ্যাঁ, সেপারেশন, বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন হয়ে ডিভিশন যাওয়া, ডিভিশন বলা যাবে না ডিভিশন ভাইয়া? হয়ে যাওয়া, হ্যাঁ, ডিভিশন ডিভাইডেড ডিভিশন। জি হয়ে যাওয়া। এখন যেটা আমাদের মধ্যে হইতেছে, দেখেন আমরা আমাদের কমিউনিটিতে মসজিদ বিল্ড করতেছি এবং প্রাউড হুম, ফিল করতেছি যে এই মসজিদ শুধুমাত্র আমাদের। হুম, চিন্তা এটা করে হচ্ছে দেখছেন? এবং ওই ডিসএগ্রিমেন্ট। নাম দিয়ে দিয়ে আমরা ওই মসজিদ বানাইতেছি, ব্র্যান্ডেড মসজিদ, রাইট, জি ফর স্পেসিফিক গ্রুপ। কিন্তু হুম, এটা কি কোরআনের কোনো প্রিন্সিপাল? এটা কি কোরআনিক প্রিন্সিপাল, নাকি এটা কোরআনিক প্রিন্সিপালের এগেইনস্টে যাইতেছি আমরা? এগেনস্টে এগেইনস্টে যাচ্ছে। যেতেছে। রাইট? No matter which akida you follow, no matter which like fiqh you follow, we are one ummah, right? জি واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا ولا تفرقوا. Don't get divided. Don't get divided. ওয়ালা তাফা আমার কথাগুলো বুঝতেছেন? জি কেউ জি যদি আল্লাহর রশিকে ধরে রাখে এবং all of us, all the group একই সবাই মিলে, এবং দুইটা দুইটা মিনিং আসবে, রাইট? জামিয়ানের পুরা হুম, রশিকে ধরতেছি এবং সবাই মিলে সবাই ধরতেছি, মিলে। জি দুইটা তাইলে অর্থই ওই 50-50। ওই ব্রেকআপটা আর হইতেছে না। তার মানে মাইন্ডসেটটা কারেক্ট আছে, এবং যখন মাইন্ডসেটটা কারেক্ট থাকবে তখন আল্লাহ অ্যাডভাইস কি দিতেছেন? ওয়াজকুর নিয়ামাতাল্লাহি আলাইকুম। এবং তারপরে আমরা কি করব? আমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ নিয়ামত করবো। গুলাকে স্মরণ করব। মেনশন করে। হুম, আল্লাহর নিয়ামত গুলাকে তোমরা মেনশন করো, স্মরণ করো, রাইট? রিমেম্বার এবং রিমাইন্ড বোথ, কিন্তু জি মেনশন, মেনশন করা জি নিয়ামাতুল্লাহি আলাইকুম, তোমাদের উপর আল্লাহ যে কি করছেন, যে নিয়ামত গুলা দিচ্ছেন বন্ধু সেগুলাকে স্মরণ করো। স্মরণ করো। নিয়ামতটা কি? এবং আল্লাহ বলে দিতেছেন ইসকুন্তুম আদা আন, এবং তোমরা কি ছিলা? এক শত্রু পরস্পর ছিলাম। শত্রু ছিলা। আদা আদু এর প্লুরাল, রাইট? জি এবং so অনেকগুলা নিয়ামত আল্লাহর আছে। আল্লাহ নিয়ামত কি গুণে শেষ করা যাবে? না।
না। কিন্তু এই পার্টিকুলার জায়গায় আল্লাহ কোন নিয়ামতের কথা বলতেছেন সেটা ইম্পর্টেন্ট, জি। রাইট? এই কনটেক্সটে আল্লাহ কোন নিয়ামতের কথা স্মরণ করতে বলতেছেন? যে তোমরা পরস্পরের শত্রু ছিলা, শত্রু ছিল। জি। তোমরা পরস্পরের শত্রু ছিলা, ছিলাম। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, এবং আল্লাহ কি করছেন? তোমাদের অন্তরগুলোর তোমাদের মধ্যে অন্তরে লাভ এবং এফেকশন ভালোবাসা দিয়ে ক্রিয়েট দিচ্ছে। করে হ্যাঁ দিয়েছেন। অ্যাফেকশন। ফাসবাহতুম বিনিয়ামাতিহি ইখওয়ানা, এবং তোমরা হয়ে গেছো কি? ওই ভাই নিয়ামতের ভাই। মুসলিম দ্বারা হইছো ভাই ভাই। ওই নিয়ামতের হুম, কারণে, ওই নিয়ামতের ওই কারণে। নিয়ামতের কারণে, আল্লাহ যে হ্যাঁ। তোমাদের মধ্যে লাভ দিছেন, সেই লাভ নিয়ামতের কারণে তোমরা ইখওয়ানা হয়ে গেছো। এবং সেখানে বলছিলাম ইখওয়ান এবং ইখওয়ানের মধ্যে পার্থক্য কি? ইখওয়া, কোরআনে আল্লাহ ইখওয়া ও ইউজ করছেন, রাইট? জি। আল জি মুমিনুনা ইখওয়া, রাইট? জি। আসছে না? ইন্নামাল জি। মুমিনুনা ইখওয়া। ইখওয়ান। ইখওয়া এবং ইখওয়ানের মধ্যে পার্থক্য কি? ইখওয়া হইল সিবলিং, রাইট? ও, মনে করেন আচ্ছা। যে ব্লাড বা আপন ভাই। আপন ভাই, আপন ভাই, হ্যাঁ। হ্যাঁ আর ইখওয়ান হইল ব্রাদার্স ইন সিবলিং। আর্ম, ব্রাদার্স ইন আর্ম অর ব্রাদার ইন কজ, ব্রাদার ও, ইন ফেইথ, বুঝতে পারতেছেন? জি। সো ওই রকম ভাই ভাই, দিনী ভাই। দিনী ভাই। সো আল্লাহ তোমাদেরকে, তোমাদের মধ্যে ওই লাভ ক্রিয়েট করে দিয়েছেন, এবং দ্যাটস হাউ, ওই নিয়ামতের কারণে তোমরা একে অপরের ভাই ভাই হয়ে গেছো, তোমরা একটা ব্রাদারহুডের মধ্যে আসছো। জি। চিন্তা করে দেখেন এখানে তাহলে কি বলা হইতেছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট হিয়ার। আল্লাহ ওই নিয়ামতের কথা, নিয়ামতের শুকরিয়া আদায় করে নিয়ামতের কথা স্মরণ করার কথা বলতেছেন। কারণ কি? কারণ কি চিন্তা করে দেখেন, যখন কেউ আল্লাহর রশিটাকে ধরে রাখতেছে, রাইট? হুম, বিগেস্ট ফেভার আল্লাহ যেটা তাদেরকে করছেন, সেটা হলো তারা একে অপরকে আর হেট করে না, হুম, তারা একে অপরের দিকে নিচু নিচু চোখে তাকায় না। কেউ জি। কেউ বলেন, কোনো মুফাসির বলেন এই আয়াতটা আছে আওস এবং খাজরাজকে নিয়ে। আওস এবং খাজরাজ মদিনাতে ইসলাম আসার আগে তাদের অবস্থা কি ছিল? শত্রু। শত্রু, মানে কি একটা আরেকটার খুনোখুনি করতেছে, লাইক, হুম, রাইট? জি। কিন্তু ইসলাম আসার পরে তারা একে অপরের ভাই হয়ে গেছে, সব আনসার হয়ে গেছে। এরকম না জি। যে আওস আনসার খাজরাজ আনসার, হুম, রাইট? আমরা সবাই সবাইকে এক নামে চিনি, আনসার, আচ্ছা, জি। রাইট? আল্লাহ এই আয়াতে ডিসক্রাইব করতেছেন কি? দ্য পাওয়ার, ওই ইসলামের পাওয়ারটাকে ডিসক্রাইব করতেছেন, যে ইসলাম এসে সব ন্যাশনালিজম, সব লাইক ওই যে রেসিজম, সব কিছুকে মানে তুলে ফেলছে। জি। ডিসএগ্রিমেন্ট থাকবে, ডিসএগ্রিমেন্টের হুম, জন্য কেউ মানা করতেছে না, কিন্তু ওই ডিসএগ্রিমেন্টের কারণে কেউ ডিভাইডেড হয়ে যাবে না, না, ফিরকা হবে না। ফিরকা হবে না। কিন্তু আমাদের অবস্থা এখন কি? একটাবার আমরা চিন্তা করি, একটাবার আমরা চিন্তা করি। সো যদি, যদি চিন্তা করে দেখি আমরা, উল্টাভাবে আমরা চিন্তা করি, আমরা তো মানে লাইন বাই লাইন এবিসি পড়ে আসি, আর আসেন সিবিএ পড়ি। সিবিএ পড়লে কি দেখি? যদি আপনার অন্তরের মধ্যে বা আমার অন্তরের মধ্যে এরকম থাকে যে আমার আরেকটা মুসলিম ভাই ক্ষতিগ্রস্ত হয়েছে, ডিজাস্টারে পড়ছে, এবং এতে আমি হ্যাপি হই, তার মানে কি? আমার অন্তরের মধ্যে ওই আল্লাফা বাইনা কুলুবিকুম হয় নাই, হুম, তাই না? এই তার ভাই মানে ভাই মনে আমি করতেছে না। ভাই ভাই মনে করতেছি না, তার মানে কি? আমরা ওই ফিরকার মধ্যে আছি। তার মানে কি? আমরা আল্লাহর রশিকে ধরে রাখি নাই। জি। তার মানে কি? আমাদের মধ্যে তাকওয়া নাই। তাকওয়া নাই। তাকওয়া নাই। বুঝতে ওই পারতেছেন? পূর্বের আয়াতে। তাহলে আয়া হুম, নাম্বার 103 ডিসক্রাইব করতেছে কিভাবে ওই তাকওয়াটা ফুলফিল হয়। জি। আচ্ছা। তাকওয়াটা অ্যাপ্লিকেবল করতে হবে কিভাবে? প্র্যাকটিক্যাল অ্যাডভাইস তাকওয়া। গতকালকে আমরা দেখেন সবকিছু যা কথা বলছি সবকিছু হুম, কি ছিল? হাইপোথেটিক্যাল কথাবার্তা, তাকওয়া। রাইট? জি। তাকওয়া হাইপোথেটিক্যাল জিনিস, হুম, হুম, কিন্তু হুম। এটার প্র্যাকটিক্যাল ম্যানিফেস্টেশনটা কি? প্র্যাকটিক্যাল ম্যানিফেস্টেশন হইল প্র্যাকটিক্যাল হচ্ছে এখানে। যখন আমরা একে অপরের ভাই ভাই হয়ে যাব,
যখন আমাদের একে অপরের জন্য লাভ থাকবে, মাহাব্বা থাকবে, যখন আমরা একটা ভাই আরেকটা ভাইয়ের ক্ষতি দেখে হ্যাপি হব না। আমার কথাগুলো জি বুঝতেছেন? জি 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 এবং আমরা ওই কমন গোলের মধ্যে থাকবো। যখন জাস্ট একটা আকিদার, একটা মাইনিউট আকিদা ডিফারেন্সের জন্য, জাস্ট একটা মাইনিউট ফিকি আরে like, চিন্তা করে দেখেন রাফে ইয়াদিন, জি চিন্তা করে দেখেন লাইক প্যান্ট উপরে নিচে পরা নাকি নিচে পরা, দাড়ির হুম, লেন্থ কতটুকু, টুপির শেপ কিরকম, ডু ইউ এগুলি থিঙ্ক নিয়েও দোজ দলাদলি। দোজ দোজ আর ইম্পর্টেন্ট? এবং ওইখানে একটা গ্রুপ মাইর খাইছে আর একটা গ্রুপ এইদিকে হ্যাপি হইতেছে, একটা গ্রুপের মধ্যে মাইর লাগছে দেখে আরেকটা গ্রুপ কি হইতেছে, এটা নিয়ে ব্র্যাক হ্যাপি করতেছে। হইতেছে। সো ডু ইউ থিঙ্ক লাইক এই আয়াত আমরা ফুলফিল করতেছি? তাহলে প্রবলেম কোন জায়গায়? ওই যে আগের আয়াতের তাকওয়াতে। প্রবলেম, ওইটাই ফুলফিল হয় নাই। সো নেক্সট স্টেপ আসবে কেমনে? এবং নেক্সট স্টেপ আসবে না যতক্ষণ না পর্যন্ত তারা ওই আল্লাহর রশিকে, বা আমরা যতক্ষণ না পর্যন্ত আল্লাহর রশিকে ধরে রাখতেছি। দেখছেন প্রতিটা পয়েন্ট একটার সাথে আরেকটা কানেক্টেড। তারপর আল্লাহ ডিসক্রাইব করতেছেন আরেকটা প্রফাউন্ড একটা জিনিস, রাইট? কুনতুম আলা শাফা আলাসা হুফরাতিম মিনান নার। প্রফাউন্ড, বুঝতে ইটস লাইক এ, চিন্তা করে দেখেন এটা যদি আমরা বুঝতে পারি তাহলে বুঝবেন। মনে করেন যে একটা পাহাড়ের চূড়ায় আপনি গেছেন, রাইট? আল্লাহ একটা পিকচার তো এখানে ড্র করতেছেন, পিকচারটা বোঝার জি চেষ্টা জি করি। ইফ আই কুড ড্র তাহলে ভালো হতো, বাট আই ক্যান নট ড্র ইট হিয়ার। let me see. ওকে, আই ক্যান। মনে করেন এরকম একটা পাহাড় আছে, রাইট? জি এবং এর নিচে একটা ডিচ আছে, এই ডিচের মধ্যে আগুন। আচ্ছা কেউ পাহাড়ের ওই যে চূড়ায় গিয়ে, এবং সাফা হুফরাতে মিন্নার মানে হলো ওই যে পাহাড়ের একটা জায়গা দেখছেন যে একটু বালজ হয়ে থাকে, এবং ওই জায়গাটা সব থেকে উইক, হুম, রাইট? ওইখানে যদি কেউ পাড়া দেয় তাহলে কি হয়ে যাবে? ভাঙে ওই পড়ে যাবে। পুরা পাশটাই ভেঙে পড়ে যাবে। আল্লাহ বলতেছেন কি যে তোমরা সবাই ওই জায়গাতে ছিলা, ওইরকম একটা জায়গা ছিল। ওইরকম একটা জায়গায় ছিলাম, এবং ওই জায়গা থেকে যদি পড়ে যাইতা তাহলে কোথায় পড়তা? আগুনের ভিতরে। আগুনের ভিতরে পড়তা, রাইট? তোমাদের অবস্থা কি ছিল? আল্লাহ দেখেন, আর তাদের মানুষ অন্য কারো কথা বলতেছেন না, আমাদের কথা বলতেছেন, হুম, সরাসরি কথা বলতেছেন আমাদের সাথে, রাইট? তাহলে আমরা যদি মিসগাইডেড অবস্থায় থাকি, লাইক ইসলাম ছাড়া অন্য কোনো জায়গায় থাকি, আল্লাহ বলছেন কি কোনো কিছু গ্রহণ করা হবে না, তার মানে কি কোনো কিছু আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না, এরকম না জিনিসটা? সবকিছু কানেক্টেড, জি, কিন্তু এখন সবকিছুকে একসাথে মাথায় নিয়ে আসেন। তার মানে যদি, তার মানে আমরা সবাই এখানে ছিলাম। হুম, যদি আল্লাহ আমাদেরকে গাইড না করতেন তাহলে আমরা কি এখান থেকে আসতে পারতাম না। জি এবং আল্লাহ কি বলতেছেন যে ফানকাযাকুম মিনহা, এবং ওই জায়গা থেকে, ওই ডিচ থেকে আল্লাহ আমাদেরকে সেভ করছেন, আমাদেরকে সেভ করছেন। আল্লাহ তাদের কথা বলতেছেন না, আমাদেরকে সেভ করতেছেন। হুম, তাহলে আপনার আমার অবস্থা কি ছিল? আগুনে পরি পরি অবস্থা। আগুনে পরিপূর্ণ অবস্থা। এখন আজকে আপনাকে আল্লাহ সেভ করে দিছেন দেখে আপনি কি স্পেশাল হয়ে গেছেন? আপনি অনেক বড় হয়ে গেছেন? না। না না এই মেন্টালিটি যতক্ষণ আমাদের থাকবে ততক্ষণ আমরা ভাই ভাই হইতে পারবো না। হুম, I have seen so many people in my life, so many people in my life. এক সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে, 2 মাস আগে, 1 বছর আগে যে জাহিলের চরম লাইক সীমায় ছিল, হুম, রাইট? জি হঠাৎ করে আলহামদুলিল্লাহ আল্লাহকে দিনের পথে ফিরাইছেন, হুম, দিনের জ্ঞান আসছে, হঠাৎ করে কোনো একটা আয়াত আসছে, কোনো একটা খুতবা শুনছে, কিছু একটা হয়েছে, তার লাইফে চেঞ্জ আসছে, রাইট? জি আসার সাথে সাথে কি হয়েছে এখন? বাকি সব দুনিয়ার মানুষ বড় জাহান্নামী, আলেম হয়ে আমি গেছে। জান্নাতি। সেটা আরো বড় জাহিলিয়াত। হ্যাঁ,
সো সে আসলে জাহিলিয়াত থেকে বের হয় নাই কিন্তু। জি, এই জিনিসটা আমাদের উম্মার মধ্যে একটা বিগ বিগ প্রবলেম, বিগ প্রবলেম। এবং এটা মানুষকে দিন থেকে আরো দূরে সরাইতেছে, কাছে নিয়ে আসতেছে না কাউকে। এগুলো একটা তো ভাই হাজবেন্ড একটা ওয়াইফ, ধরেন একজন দিনের পথে আসছে, হয়তো হাজবেন্ড দিনের পথে আসছে অথবা ওয়াইফ দিনের পথে আসছে। দিনের পথে আসছে মানে কি, হঠাৎ করে কিছু একটা শিখছে, কিছু একটা একটু জানছে, চেঞ্জ হয়েছে আর কি। হ্যাঁ, একটু চেঞ্জ হয়েছে। তারপরে কি, না আমার ওয়াইফের কারণে আমি জাহান্নামে চলে যাইতেছি, আমার জামাইয়ের কারণে আমি জাহান্নামে চলে যাইতেছি, এইরকম একটা মেন্টালিটি। তার মানে কি, আমার জান্নাত পুরা নিশ্চিত, একদম জান্নাতি, কনফার্ম জান্নাতি, রাইট? কনফার্ম না আচ্ছা। বলা যাবে হ্যাঁ, না তো এরকম। কনফার্ম হ্যাঁ, জান্নাতি। ঠিক এবং আছে। কি, এবং কমেন্ট করে বসে কিন্তু, যে জি, শুধুমাত্র তোমার জান্নাতের কারণে এখন টিকিট আমি পেয়েছে। আমি আমার জান্নাত আটকা পড়ে জাহান্নামে আছে, যেতে হবে। আমাকে হুম, জাহান্নামে যেতে হবে। ও রিয়েলি, কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা, মনে আছে ওই আয়াত? না। হুম। এক সপ্তাহ আগে তোমার অবস্থা কি ছিল, এক মাস আগে তোমার অবস্থা কি ছিল? তোমার সেখান থেকে লাইফে মাত্র এই ফিরতে পেরেছে। পরিবর্তন আসতে, তোমার লাইফে ওই পরিবর্তন আসতে তোমার লাইফে 30, 35, 40 ইয়ার চলে গেছে। আর তুমি জি, এক্সপেক্ট করতেছো আর একটা মানুষকে, তুমি জাস্ট বলছো যে হ্যাঁ এই দিনের পথে আসো, কালকে থেকে সে পুরা পাক্কা মুসল্লি হয়ে যাবে। হুম, না এরকম হ্যাঁ, তো হতে তোমার পারে না। ব্যাপারে ঠিক আছে, লাইক 35, 40 ইয়ার নিয়ে তুমি তারপর ইসলামের দিকে আসছো, এটা কোনো ব্যাপার না। কিন্তু আরেকজন লাইক 2 সেকেন্ডের ভিতরে যদি না আসে, তাহলে সে কনফার্ম জাহান্নামী, তুমি কনফার্ম জান্নাতি। জি, আরে ভাইয়া ওই যে কিছু কিছু এই কথার প্রসঙ্গে আপনি যে বললেন যে আসলেও ট্রু, সামটাইমস সাম পিপল দে বিকাম টু রিলিজিয়াস এন্ড দেন এভরিথিং হারাম হারাম এন্ড হ্যাঁ, দেন দ্য ইয়াং জেনারেশন ইজ স্টে অ্যাওয়ে ফ্রম দিস কাইন্ড অফ পিপল। হ্যাঁ, সো this is quite bad আমার মনে হয় যে হ্যাঁ, সব কিছু হারাম, সব কিছু হ্যাঁ, হারাম, সব হারাম। এখন হ্যাঁ, কিন্তু no space for this young generation yep, to learn and come to din. না, হুম, কোনো স্পেস নাই আর, শেষ। জি লাই সেটাই। এখন জি যা আমি বলতেছি তাই হইলো হালাল, আর বাকি সব হারাম। Your হারাম face is yes haram. Sometimes they will say like that. জি, So, মানে এটা তো ভাই এরকম যে দিনের পথে আসা তো আর হেদায়েত প্রাপ্ত হয়ে যাওয়া না, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দিনের এই পথে জিনিস মাত্র আসছে। দিনের পথে মাত্র আসছে, এখন এটা হলো আমাদের প্রবলেম। এবং আল্লাহ হ্যাঁ, এখানে ওই জিনিসটা আমাদেরকে বলতেছেন যে কি করবে। আহ সরি, let me go here. এখানে Okay, বলবে যে না আমি তো দিন শিক্ষা করছি বাট আমার সামনে এগুলা হচ্ছে আমি বাধা দিতেছি না, এইটা হইলো ওদের বাধা আনসার। দিয়ে আসতেছে, এখনো আসতেছে। হুম এই যে স্টেপ আমরা মিস করে ফেলি, এটা হলো আমাদের প্রবলেম। তো আসেন আমরা স্টেপ বাই স্টেপ আবার আগাই। সো লেট আস রিথিঙ্ক অ্যাবাউট দিস। আল্লাহ এখানে তাহলে কি বলতেছেন, এই সিনটা এখানে কেন আনতেছেন? যাতে হুম করে আমরা আমাদের পাস্ট না ভুলে যাই, হুম, জি আচ্ছা রাইট? আচ্ছা। জি তোমরা একে অপরের ভাই ভাই হয়ে যাও, এবং ভাই ভাই হইতে গেলে কি হইতে হবে? একটা ভাই দেখেন রশির হয়তো উপরের প্রান্তে ধরে আছে, আরেকটা ভাই নিচে ধরে আছে, রাইট? হুম, কিন্তু সবাই আমরা কি ভাই ভাই, একজন হ্যাঁ, আরেকজনের দিকে নিচু চোখে তাকাবো না। সে এখন আজকে যে পজিশনে আছে, আমি এক সময় ওই পজিশনে ছিলাম, এবার এবং আল্লাহ আমাকে ওইখান থেকে সেভ পিছনে করছেন, জি, তাহলে আল্লাহ তাকেও সেভ করবেন ওইখান থেকে। আমার কাজ হলো আমাকে আল্লাহ যেই কমান্ডটা করতেছেন সেটা ফুলফিল করা। আমার কাজ কাউকে জান্নাতি বানানো না, না কাউকে জাহান্নামী বানানো না। আল্লাহ যদি ফেরাউনকে জান্নাতে দিয়ে দেন, তাহলে কি আপনি আটকাইতে পারবেন, বা আপনার কোনো প্রবলেম না আছে? না, কেউ বলতে পারবেন যে আল্লাহ এটারে কেন তুমি জান্নাতে দিতেছো না, বা জান্নাতে দিতেছো? হুম, তাহলে আপনার ওয়াইফকে, যে আপনার কাছে মনে হইতেছে সে আপনারে জাহান্নামে টেনে নিয়ে যাইতেছে, ওই ওয়াইফকে যদি আল্লাহ জান্নাতে দিয়ে দেন আর আপনারে জাহান্নামে ফেলে দেন, জানতে আটকাইতে হবে। পারবেন আপনি কি? কিছু বলতে পারবেন না, আপনি? কিছু বলার আছে কিছু আপনার? বলার ক্ষমতা নাই। জি, নাই। কিছু সো বলার দিস নাই। ইজ দ্য মেইন প্রবলেম হিয়ার, যে আমরা আমাদের পাস্ট ভুলে যাই, আমরা কিরকম, আমরা কি করছি সেটা সবকিছু ভুলে যাই, এবং আরেকজনকে আমরা ডিমিন করতে থাকি। দ্যাটস দ্য হুম, প্রবলেম। যে ইখওয়ান আমরা কেন হইতে পারতেছি না, আমরা একেবারে ভাই ভাই কেন হইতে পারতেছি না? বুঝতে পারতেছেন? কুনতুম আলা জি, শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা কাযালিকা। এইভাবেই আল্লাহ কি করেন, তোমাদের এভাবেই। জন্য আয়াতগুলোকে ক্লিয়ার করে দেন, এবং স্পেশালি তোমাদের জন্য আল্লাহ আয়াত ক্লিয়ার করে দেন। তার মানে যারা মুসলমান, ইসলামের দাবিদার, তাদেরকে আল্লাহ স্পেশালি বলতেছেন তোমাদের জন্য আল্লাহ আয়াতগুলাকে এইভাবে ক্লিয়ারিফাই করে দেন।
যাতে করে তোমরা লাআল্লাকুম তাহতাদুন। দেখেন তাহতাদুন, এটা হাদা ইয়াহদি না ইহতাদা হাদা ইয়াহতাদি, রাইট? তার মানে তাহতাদুন। গাইডেন্স, লাইক টু বি গাইডেড না, টু কমিটেড টু গাইডেন্স। হুম, বুঝতে পারছেন? ইহতাদা ইয়াহতাদি, হাদা ইয়াহদি না কিন্তু। জি আমার জি, কথা ইহতাদা বুঝতেছেন? ফ্যামিলি। ইহতাদা ইহতাদা। ইয়াহতাদি তার মানে কি গাইডেন্স অলরেডি আছে, কিন্তু ওইটার সাথে কমিটেড থাকা, জি। ওইটাকে আঁকড়ে ধরে রাখা, যাতে করে তোমরা গাইডেন্সকে আঁকড়ে ধরে রাখতে পারো, যাতে করে তোমরা গাইডেন্সের প্রতি কমিটেড থাকতে পারো, হুম, রাইট? No one should think themselves in a better position than other. No one, no one. আমরা আমাদেরকে নিজেদেরকে সেভ করতে পারবো না। এই পুরা উম্মাহ, পুরা হিউম্যানিটির মধ্যে যদি একটা মানুষ হাইয়ার প্লেসে থাকে, সে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কেউ না। কিন্তু মানে ওই এটার সময়ে মিনিংটা, এটার মিনিংটা আরেকটু জানতে চাই যে হাদা হইলো টু গাইড এন্ড ইহতাদা টু বি গাইডেড, এরকম? না, টু বি গাইডেড না, টু কমিটেড টু গাইডেন্স। কমিটেড টু গাইডেড। ওকে। There is no hierarchy in our religion. কোনো হায়ারার্কি নেই আমাদের রিলিজনে। আমরা আমাদের আলেম ওলামাদেরকে রেসপেক্ট করি, ঠিক আছে, কিন্তু দিনের ব্যাপারে যে কে কার থেকে বেশি দিনদার সেখানে কোনো হায়ারার্কি নাই। যে যেটা খ্রিস্টানের মধ্যে আছে, তাদের যে রেবাই, তাদের কি কি ওগুলা পুরো একটা হায়ারার্কি লিস্ট আছে, কে কার থেকে সুপিরিয়র, কে কার থেকে সুপিরিয়র। ইসলামের মধ্যে এরকম কিছু নাই। যদি আপনারা বানাইয়ে ফেলেন এরকম, তাহলে এটা আপনারা বানাইছেন, এটা ইসলাম বলে দেয় নাই। যদি একটা নতুন লোক সাহাবা এবং রাসূলের কাছে এসে রাসূলকে সেটা চিনতে পারে না, আবু বকরকে গিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে ফেলে, তখন আবু বকর বলে আমি না, আমি না, এই যে ওইখানে উনি, রাইট? হুম। তার মানে কি তারা ওইরকম কোনো ডিফারেন্স, অ্যাপিয়ারেন্স ডিফারেন্ট কিছু নাই। শেষমেশ তারা রিকোয়েস্ট করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মাটির একটা করে রাখছে, একটা লিটল বিট এলিভেটেড প্ল্যাটফর্ম করে রাখছে, রাইট? কিন্তু আমরা খাইর নিজেদের জন্য পারলে একটা পালপেট বানায় ফেলবো, সবাই নিজেদের জন্য। এবং ভাই শুধু জিনিসটা বুঝতে হ্যাঁ, পারলাম না যে বললেন কোন জিনিসটা আপু? যে রসুল সাল্লাহ আলাইসাল্লামের কথাটা। ওকে, লাইক তারা এইভাবে থাকতেন যে সবাই। তারা কেউ ডিফারেন্স বুঝতে পারতেন না। একটা নতুন মানুষ এসে, সে তো রাসূলকে সেটা চিনে না, রাইট? নতুন আসছে এই সিটিতে, সে কি অনেক সময় আর অন্য সাহাবাকে গিয়ে বলতো উনি রাসূল কিনা না, তখন ওই সাহাবী না ডিরেক্ট করে দিতেন যে আসলে রাসূল সাল্লামকে। তার মানে তারা এইভাবে থাকতেন যে কোনো ডিফারেন্স অ্যাপিয়ারেন্স থাকতো না, যেটা এখন আমাদের মধ্যে চলে আসছে, রাইট? হুম। নিজেদেরকে হাই প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া। সো দোজ আর দ্য প্র্যাকটিক্যাল স্টেপ আল্লাহ শিখাই দিতেছেন যে কিভাবে তাকওয়া অ্যাটেইন করতে হবে। এই বুঝতে জিনিসটাই পারছেন? মানুষকে উপর থেকে ফেলে দেয়। হ্যাঁ। সো সো ফার্স্ট তাকওয়া নিয়ে আসতে হবে, কিন্তু তাকওয়া কিভাবে আসবে সেটার গাইডেড স্টেপ আল্লাহ এখানে বলে দিয়েছেন। এরপরে আল্লাহ বলতেছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্য থেকে একটা উম্মাহ থাকবে। তোমাদের মধ্যে কি থাকবে? এবং তোমাদের মধ্য থেকে মিনকুম, যখন এই জিনিসটা তাকওয়া অ্যাটেইন করে ফেলবা, ওই এদের মধ্য থেকে কি থাকবে? একটা উম্মাহ। আমার কথা বুঝতেছেন? এদের মধ্য থেকে থাকবে একটা উম্মাহ। এই পোর্শনটা আমরা আগে একটু বোঝার চেষ্টা করি। হোয়াট ইজ উম্মাহ? হোয়াট ইজ উম্মাহ? এটা নেশন, গ্রুপ, এরকম নেশন তো গ্রুপ। কাম মতো, কাম নেশন না, কম কম জাতি। নেশন। তাহলে উম্মাহ কি? মুসলিম উম্মাহ। মুসলিম। জাতি, আমরা দেখি মানে কোরআনে দেখি কোরআন এক কি বলছে। মায়ের পেটের থেকে বের হওয়ার মতো। হুম, হ্যাঁ। আর এক মায়ের পেট থেকে বের হইলে উম্মাহ হয় না অনেক সময়। না, মানে দেখেন মতো, আমি বলছি উস্তাদ মতো। হ্যাঁ 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 হ্যাঁ, দেখেন ইকুয়ারান এটা। হ্যাঁ এই খোয়ার সাথে মিল আছে, কিন্তু আসেন আরো ডিটেলসে যাই।
সূরা কাসাসে যখন আল্লাহ মুসার স্টোরি বলতেছেন, রাইট? তাহলে ওইখানে একটা ফ্রেজ আসছে, উম্মা আসছে, ওয়াজাদা আলাইহি উম্মাতান মিনান হুম নাসি ইয়াসকুন, যে সে ওইখানে পাইলো একটা গ্রুপ অফ একটা পিপল যারা জি কি করতেছে, তারা পানি পান করাইতেছে তাদের ফ্লককে, হুম, রাইট? জি ওকে। তারপর সূরা বাকারাতে আবার উম্মা আসছে। তাহলে ওইখানে দেখেন উম্মা পানি পান করাইতেছে, ওই পানি পান করাইতেছে কি কম সংখ্যক লোক নাকি বেশি সংখ্যক লোক? কম সংখ্যক কম সংখ্যক লোক, রাইট? কিন্তু ওই কম সংখ্যক লোক হওয়া সত্ত্বেও আল্লাহ তাদেরকে কি বলছেন? মা উম্মা। বলছেন উম্মা বলছেন, রাইট? এবং ফোকাসটা কি তারা সবাই পানি পান করাইতেছে। জি সূরা বাকারাতে মানে আল্লাহ একই বলছেন চিন্তা কি, ভাবনার। এই যে লাইনে আসতেছেন, কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আল্লাহ তোমাদেরকে বানাইছেন মিডল নেশন, জি রাইট? সূরা বাকারাতে আমরা পড়ে আসছি। এবং ওইখানে কি, তাইলে উম্মা আসতেছে আম্মা ইয়া উম্মু থেকে। দেখেন তায়াম্মুম, তায়াম্মুম তো চিনি আমরা সবাই, রাইট? জি জি তায়াম্মুম কি? মাসা। আবার বলে মাসা, তায়াম্মুম শুধু মাসা নাকি? ইটস এ ফুল থিং, পবিত্রতা লাইক অজুর সাবস্টিটিউট, অর্জন রাইট? করা ওকে, হুম, সেম রুট থেকে আসতেছে, রাইট? ও উম্মার তার মুম হ্যাঁ। তাইলে আম্মা ইয়া উম্মুর মেইন মিনিংটা হইল টু হেড ইন এ সেম ডিরেকশন, ওকে। টু হেড ইন এ সেম ডিরেকশন। আমামা অর্থ কি আরবিতে? ফ্রন্ট। ফ্রন্ট, তার মানে কি পিছনে। সামনে একটা ডিরেকশন, রাইট? ডিরেকশন। হ্যাঁ ও ইয়েস। ডিরেকশন। ও ইমাম সেম রুট ইমাম থেকে জি আসতেছে, জি জি ইমাম। ইমাম কি হুম কেন ইমাম বলতেছি আমরা? যে ডিরেকশন দিচ্ছে যে ডিরেকশন দিতেছে, যার দিকে আমরা সবাই ডিরেক্টেড করে হুম আছি, যে সবার সামনে আছে, বুঝতে পারতেছেন? জি তাইলে উম্মা, উম্মা হইল একটা গ্রুপ যাদের ফোকাস, যাদের ডিরেকশন, যাদের পারপাস সব কি এক সেম, ইউনিফাইড ইন এ সেম ডিরেকশন। দ্যাটস ওয়াই উই আর কল উম্মা। বুঝতে পারছেন? কাম না, হুম কাম হইতে পারে, কাম যে কোনো কারণে কাম ফর্ম করতে পারে। ল্যাঙ্গুয়েজের জন্য রেস, একটা রেস নিয়ে একটা কাম হয়ে গেল, একটা ল্যাঙ্গুয়েজ, সবাই বাংলায় কথা বলে, সবাই বাঙালি, একটা কাম হয়ে গেছে, রাইট? জি সবাই সাদা, সবাই সবাইকে নিয়ে একটা কাম হয়ে গেছে, ওয়েস্টার্ন একটা কাম। তারপরে বুঝতে এক পারতেছেন? ল্যান্ডে বসবাস করে এক একটা ল্যান্ডে কাম বসবাস করে একটা কাম হয়ে গেছে। কিন্তু ওই সবার মধ্যে কি ডিরেকশন, তাদের পারপাস ইন লাইফ, তাদের গোল সেম কি? না, সেম না না। সো দে same আর না নট এ উম্মা। হুম তো উম্মা হলো ইট ক্যান বি এ গ্লোবালাইজ থিং। তো যখন আপনি আল্লাহর রশিকে ধরে রাখবেন সবাই মিলে, হুম রাইট, যে কমন গোল, সো তখন আপনি কি হবেন? উম্মা ফর্ম হবে, তখন গিয়ে উম্মা ফর্ম হবে। And it's ডিরেকশনটা very, একই হইতে হবে হ্যাঁ, ডিরেকশনটা কি হইতে হবে। দিস ভাই ইজ উম্মাটা ভেরি আবার ইম্পর্টেন্ট। আবার একটু হ্যাঁ, বলবেন যে একটু ডিরেকশন উম্মা আবার। উম্মা, হ্যাঁ, একটা গ্রুপ যাদের ডিরেকশন, যাদের পারপাস, যাদের গোল এক, ঠিক আছে? সো উম্মা ওই পারপাস, ওই গোলকে সামনে রেখে তারা সবাই একত্রিত হয়েছে। এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইভেন পলিটিক্যালিও চিন্তা করে দেখেন। পলিটিক্যালি আমরা মানে নেতা নেত্রীরা কি চায়, যে সবাই লাইক মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সবাই কি তাদেরকে একটা গোল দেয়, আমরা বাঙালি, বাঙালি জাতির ঐতিহ্য এই সেই বলে কি করে করতে চায়, একটা ইউনিফাইড গোলে নিয়ে আসতে চায়। হুম দেখেন, ইন্ডিয়া এত বড় একটা কান্ট্রি, চিন্তা করছেন? জি কিন্তু তারা কখনো সুপার পাওয়ার হইতে পারে নাই। কারণ কি জানেন? ডিভিশন। হুম। ডিভিশন, তাদের মধ্যে ডিভিশন। এবং এই জিনিসটা শুধু একজন না, অনেকজন নেতা নেত্রী জীবনে বুঝতে পারছে, এবং বুঝে এটাকে ইউনিফাই করার চেষ্টা করছে। এবং ফার্স্ট এন্ড ফরমোস্ট যদি কেউ করে থাকে, তাহলে চিন্তা করে দেখেন আকবর করছে। আকবর হুম যখন দেখছে যে কি এই নেশনটাকে কি এক করার কোনো কমন গোলই পাইতেছে না, তো তখন সে দিনী ইলাহি শুরু করছিল, মনে আছে? জি জি দিনী ইলাহিতে কি, যে লাইক শুধু গড মানতে হবে, আর কোনো রুল এন্ড রেগুলেশন মানা আর লাগবে না। কোনো নাই হ্যাঁ কারণ কি, সব সবাই কিন্তু গড তো সবাই বিশ্বাস করে,
জি। হিন্দুও বিশ্বাস করে, বৌদ্ধও বিশ্বাস করে, খ্রিস্টানই বিশ্বাস করে। প্রবলেম হ্যাঁ, কোন জায়গায় আসে? যখন রুলস এন্ড রেগুলেশনে আসে। রুলস রেগুলেশন তো সে কি করতে চাইছে? জিনিসগুলাকে না, সবাইকে যদি এক করে একসাথে নিয়ে ফেলতে আসতে চাইছে। এক করে যায়, তখন গিয়ে সুপার পাওয়ার হইতে পারবে, হুম, রাইট? আপনার ওই জি। যে গান্ধী একই একই পারপাসে একই গোলে হাঁটছে, হুম, রাইট? কিন্তু আলটিমেটলি সাকসেসফুল হয় নাই। জি। সো উই, আমরা বলি আমরা উম্মা, কিন্তু যখন আমরা বলতেছি উম্মা, আসলে কি মিন করতেছি আমরা উম্মা? না, না, অনেক ডিভিশন। ডিভিশন, ফারাক। আমরা বলতেছি আমরা মুসলিম উম্মা, কিন্তু আমাদের জাস্ট মাইনুট ফিকি ডিসকাশন নিয়ে আমাদের মধ্যে ফিরকা হয়ে আছে, বসে আছে, right? এবং এখানে মিনকুমও ইম্পর্টেন্ট। দেখেন, মিনকুম যখন এই জিনিসগুলো হয়ে যাবে, তখন এই যে কুম, এইদের মধ্যে থেকে একটা গ্রুপ হবে, এবং মিনও এইখানে আইদার তাবঈদিয়া অর বায়ানিয়া হইতে পারে। এখন যদি বলেন এটা ডিফারেন্স কি, দেন গো ব্যাক টু দ্য বেসিক ক্লাস। মিন যদি এখানে কি হয়, তাবঈদিয়া হয়, মানে কি, যে এই গ্রুপের মধ্য থেকে কিছু লোক মিলে উম্মাহ ক্রিয়েট করবে। তার মানে হুম, আল্লাহ এইখানের মধ্যে যারা আছে সবার কথা বলতেছেন না, তাদের মধ্য থেকে কিছু লোকের কথা বলতেছেন, তাদের মধ্য থেকে কিছুর কথা বলতেছেন। তার মানে কি, এই যে ডিসক্রিপশনটা আসবে বা যে অর্ডারটা আসবে, সেই অর্ডারটা ফর্দে আইন না, এটা ফর্দে কিফায়া। হুম, এন্টায়ার উম্মার ইচ এন্ড এভরি ইন্ডিভিজুয়ালকে এই কাজ করতে হবে না, কিন্তু কি একটা পোরশনকে করতে হবে, এবং ওই পোরশনটা যদি করে, তাহলে পুরা উম্মা থেকে লায়াবিলিটিটা দায়িত্ব চলে যাবে, চলে যাবে। হুম, দায়িত্ব চলে যাবে। এবং এটা ইমাম কুরতুবির মত হলো এটা, যে এখানে মিনটা হইলো তাবঈদিয়া। বুঝতে পারছেন? জি। আবার অনেক আলেমের মতে এই মিনটা হইলো বায়ানিয়া। বায়ানিয়া হইলে কি হবে, যে ওই গ্রুপটার সবাই, রাইট, হুম, এই কাজগুলা করবে। হুম। তার মানে এটা ইচ এন্ড এভরি সিঙ্গল ইন্ডিভিজুয়ালের উপরে এই কাজটা, এই দায়িত্ব। তাহলে এটা ফরজ ইয়া হয়ে গেল তাহলে না, এটা ফরজ ফরজে হয়ে গেল আইন না। হয়ে যাবে। জি। হ্যাঁ, বাট I don't know, my understanding is it's never been the case যে সবাই এই কাজটা করবে। So I think it's not বায়ানিয়া, it's তাবঈদিয়া এখানে, ঠিক আছে? যেটা কোরআনের বাকি প্রিন্সিপালের সাথে যায় না, হুম, রাসূলের সিরার সাথে যায় না, যদি এটা বায়ানিয়া হয়। সবার দায়িত্ব সমান হইতে পারে না, সবাই একই ক্যাপাবিলিটির নাই, রাইট? জি। সো ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, বুঝতে পারছেন? জি। তারা কি করবে? ওই উম্মাহ, দেখেন উম্মাহ নাকিরা, তারপরে ইয়াদউনা ইলাল খাইর, এই পুরা জিনিসটা এটার সিফা হয়ে আসতেছে। তোমাদের মধ্যে একটা উম্মাহ থাকবে, এমন উম্মাহ যারা কি করতেছে, যাদের পারপাসটা কি, যাদের দেখেন উম্মার একটা ডিরেকশন থাকবে না, জি। তাদের ডিরেকশনটা কি? ইয়াদুনা ইয়াদউনা ইলাল খাইর, ভালোর তারা কল করবে দিকে। ভালোর দিকে, খাইরের দিকে, বেস্ট, এবং আল খাইর দ্য বেস্ট, খায়। বেস্টের দিকে মানুষকে কল করবে। আল খাইর ইসম তাফদিল, রাইট? এবং আলিফ লাম যখন আসে তখন এটা কি হয়ে যায়? সুপারলেটিভ হয়ে যায়। সুপারলেটিভ। জি। So they call for the very best. বুঝতে পারছেন? জি। The best of everything, তারা সব কিছুর মধ্যে যে বেস্ট জিনিসটা আছে সেটার দিকে কল করবে। মানুষকে ডাকবে। আল্লাহ দেখেন, দেখেন দেখেন দেখেন, এখানে ইম্পর্টেন্ট জিনিস দেখেন, আল্লাহ বলেন নাই ইয়াদউনা ইলাল ইসলাম, ইয়াদউনা ইলা দীনিল্লাহ, জি। ইয়াদউনা ইলাল্লাহ। আল্লাহ কি বলছেন? ইলাল খাইরি। ইলাল খাইর। তার মানে কি এখানে একটা ওপেননেস আছে এই আয়াতের মধ্যে, হুম, বুঝতে পারছেন? ইট কুড জি। মিন এভরিবডি, মুসলিম হোক, নন মুসলিম হোক, একে অপরকে ডাকবে কিসের দিকে? ভালোর দিকে। ভালোর দিকে। এবং এখানে নিদা বলেন নাই আল্লাহ, রাইট? দাওয়া না। বলছেন। নিদা এবং ইয়াস। দাওয়া দুইটাই তো কল করা, কিন্তু নিদা জি। এবং দাওয়ার মধ্যে পার্থক্য কি?
আপনি আপনার বাসায় আমাকে কি করেন? নিদা করেন নাকি দাওয়া করেন? দাওয়া। দাওয়াত দেন। দাওয়াত জি দেন, রাইট? দাওয়াত জি, মানে কি? মানে আপনি আমন্ত্রণ আমাকে জানানো। মানে ঝগড়া করার জন্য আপনার বাসায় নিতেছেন? না 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 আমাকে একটা কটু কথা শোনানোর জন্য আপনার বাসায় নিতেছেন? না আমার সাথে আর্গু করার জন্য আপনার বাসায় নিতেছেন? না খারাপ ওয়ার্ড ইউজ করার জন্য আমার বাসায় দাওয়াত দিতেছেন? না and it's for something হ্যাঁ, related to honoring, am I right? হ্যাঁ, অনারিং, হ্যাঁ, অনারিং সামবাডি। Hmm. চিন্তা করে Entertainment. দেখেন, তাইলে আমরা যখন দাওয়া দেই দাওয়া, এখন ওই দাওয়া প্রোগ্রামে গিয়ে আমরা কি করি? কটু কথা বলি। হ্যাঁ, দিস ইজ ভেরি, আই ডোন্ট নো কি কি করবো, আমি বলবো আমি জানি না। লাইক আমরা আসলে কুরআনই পড়তেছি না। আমরা বলতেছি এই যে একটু আগে বললাম না যে দাওয়া, হাজবেন্ড ওয়াইফকে, ওয়াইফ হাজবেন্ডকে দাওয়া দিতেছে। দিস ইজ দ্য ওয়ে ইয়াদউনা ইলাল খাইর, রাইট? ডিবেটের জন্য ইসলামে পজিশন আছে, প্লেস আছে, যেটাকে মুজাদালা বলে, রাইট? জি কিন্তু এখানে আল্লাহ মুজাহাদালার কথা বলতেছেন না। তাহলে এই ইনভিটেশনের মধ্যে, এই দাওয়ার মধ্যে সফটনেস থাকবে, কার্টেসি থাকবে, লাভ থাকবে। আমার কথাগুলো বুঝতেছেন? এটা জি, মুজাদালা না, এটা দাওয়া, দাওয়া। রাইট? তাইলে যখন আপনি এটা দাওয়া নিদাও না, দিতেছেন, এটা দাওয়া। হ্যাঁ দাওয়া, তার মানে আপনি যখন কাউকে দাওয়া দেবেন তখন ইউ হ্যাভ টু গিভ দাওয়া ইন দ্য নাইসেস্ট অফ দ্য ওয়ে, রাইট? হুম, পিপল যাতে আপনার এই দাওয়ায় অ্যামেজড হয়, রাইট? দেখছেন ওই যে দাওয়া কারা সব থেকে ভালো দেয় জানেন? সেলসম্যানরা। ইফ ইউ গো টু বাই ইন এ ফার্নিচার স্টোর, অথবা একটা এখানে কোথাও একটা ফার্নিচার হুম। স্টোরে গিয়ে দেখেন, অথবা কার ডিলারশিপে গিয়ে দেখেন, তারা আসলে দাওয়া দেয়। ইন্স্যুরেন্সেরও। ইন্স্যুরেন্সের কাছে গিয়ে দেখেন তারা কিভাবে দাওয়া দেয়। দিস ইজ অ্যাকচুয়াল দাওয়া। হুম, আপনাকে কনভিন্স করার জন্য তারা সব করবে, রাইট? জি কিন্তু আল্লাহ ওইভাবে আমাদের কাছে চাইতেছেন না, আমরা ওই লেভেলে যাতে না নামে যাই, বাট কিন্তু আসলে দিস ইজ দাওয়া। তারা তারা তো ট্রেনিং প্রাপ্ত, কিন্তু আমরা আসলে তো ট্রেনিং প্রাপ্ত হ্যাঁ, নাই সেই তাদের। কারণে আমি বলি যে এই মিনকুম সবাই না, সবার জন্য না। হুম, রাইট? যে নিজের ফ্যামিলির মেম্বারের সাথে সুন্দর করে কথা বলতে পারে না, হি শুডন্ট গো আউট দেয়ার এন্ড পাবলিকলি গিভিং দাওয়া। হি শুডন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্যারেক্টার দেখেন, হি ইজ দ্য বেস্ট উইদিন হিজ ফ্যামিলি, উইদিন হিজ সার্কেল, উইদিন হিজ লাইক এভরিওয়ান, এভরিবডি। হি ইজ দ্য জি নাইসেস্ট ম্যান। ইভেন লাইক কুফাররাও ওনার ব্যাপারে কোনো খারাপ কথা বলতে পারে না। That kind of character is needed for দাওয়া। দাওয়া। বুঝতে পারছেন? যখন আমরা কাউকে দাওয়া দিতেছি, আমরা তাদের ভালোর জন্য দাওয়া দিতেছি, রাইট? জাস্টিসের জন্য, খাইর। তাদেরকে হুম, যদি প্রথমে বলি জাহান্নামে যাইতেছ, আহ মনে করেন যে ফিরেও কাউকে তাকাবে না। বাসায় দাওয়াত দিচ্ছেন, দিয়ে বলছেন যে খাওয়ার পরে তোর মানে জাহান্নামে পাঠাইতেছি, আর খাওয়া হইতেছে না, রাইট? ইয়াদউনা ইলাল খাইর, রাইট? আরো কিছু পয়েন্ট যেগুলো আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে পড়বো। ইটস গোনা বি এ লং ডিসকাশন টু, বাট দিস ইজ দ্য থার্ড স্টেপ। আমি ইনিশিয়েট কেন করছি জানেন আজকে? কারণ ওই থার্ড স্টেপটা যাতে আমাদের মাথায় আসে, যে কি ফার্স্ট কাজ কি, ফার্স্ট স্টেপ হলো তাকওয়া তাকওয়া। অ্যাটেইন করা, এবং কিভাবে তাকওয়া অ্যাটেইন হইতেছে সেটার প্র্যাকটিক্যাল ম্যানিফেস্টেশন আসতেছে, যে সবাই মিলেমিশে একসাথে থাকতে হবে, রাইট? এবং জি এর পরে আসতেছে থার্ড স্টেপ, তখন গিয়ে উম্মাহ ক্রিয়েট হয়েছে, এবং উম্মার গোল হইল, উম্মার পারপাস হইল এই যে পয়েন্টগুলো আসতেছে সেইগুলা, ইয়াদুনা ইলাল খাইর। রাইট? জি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, উম্মাহ ছাড়া আসবে না। আমরা ওই উম্মাহ ক্রিয়েট করতে পারতেছি না, আর খিলাফত স্টাবলিশ করে ফেলতেছি।
এবং thus it's backfiring on us. মেইন প্রবলেম এখানে। আল্লাহ আমাদেরকে জিনিসগুলো বোঝার আমল করার তৌফিক দান করুক। أقول আমিন قولي هذا أستغفر الله لي ولكم ولسائر আমিন। المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله.